যে আমি 30 কিলোমিটার পায়ে হেঁটে এসে মহাদেবের মাথায় জল ঢাললাম। তো হ্যালো বন্ধুরা, গঙ্গায় যাওয়ার আগে কলার পাতা আতপ চালের ভাত খেতে হয়, তাই ভাত খাচ্ছি। পরে ভাত খেয়ে আমার বাগটা নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা যাওয়ার সময় গাড়িতে যাবো আর জল নিয়ে হেঁটে আসবো। তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখছি রাস্তার প্রায় জায়গায় প্যান্ডেল করা রয়েছে আর মহাদেবের ফটো রয়েছে। প্যান্ডেল করা রয়েছে কারণ যারা চাকদা থেকে জল নিয়ে আসবে তাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। ওরা কিছু দূর এসেই দেখি গাড়িতে জ্যাম লেগে গিয়েছে। একটু দূরে গিয়েই দেখি আঙ্কা কাশি কারা নিয়েও জল নিতে এসেছে গঙ্গায়। দেখো বন্ধুরা, বক্স নিয়েও গঙ্গায় জল নিতে এসেছে। বন্ধুরা তারপরে চলে আসলাম গঙ্গার কাছে। এই দেখো বন্ধুরা, আমাদের সাথে কত লোক যাচ্ছে গঙ্গায় জল আনতে। আর আমরা যে কজন এসেছি সবাই বাঁক নিয়ে এসেছি। তারপরে দেখছি একটা বাঁশের ব্রিজ। তারপরে বাঁশের ব্রিজটা পার করে আমরা চলে আসলাম সেই গঙ্গায়। বন্ধুরা, গঙ্গায় যে এত ভিড় হবে আমি তো ভাবতেই পারিনি। বন্ধুরা, হাজার হাজার লোক এসেছে এই গঙ্গার ঘাটে আজকে জল নিতে। বন্ধুরা, সবাই যদি জল নেয় তাহলে তো গঙ্গা পুরো শুকিয়েই যাবে। তারপরে আমরা যে কয়জন গিয়েছি জল আনতে সবাই এক পাশে দাঁড়িয়ে 2-3 জন করে নামছি গঙ্গা থেকে জল আনতে। পরে আমি আমার বাঁক নিয়ে নেমে পড়লাম গঙ্গা নদীতে। এখন গঙ্গা নদীতে ভাটা এসেছে, তাই জল অনেক নিচে নেমে গিয়েছে। পরে ঘটের ঢাকনা খুলে এক ডুবে 2টা ঘট ভরতে হবে। তারপরে 2টা ঘট হাত দিয়ে ধরে গঙ্গা নদীতে ডুব দিলাম। পরে এক ডুবে 2টা ঘট ভরে উঠে আসলাম। বন্ধুরা, আমি যে জামা প্যান্ট পরে ডুব দিয়েছি এই জামা প্যান্ট আমার গায়েই থাকবে। সারা রাত ভরে হাঁটতে হাঁটতে আমার জামা প্যান্ট সবই শুকিয়ে যাবে। তারপরে গঙ্গা থেকে বেরিয়ে পড়লাম মহেশতলার উদ্দেশ্যে। পরে আবার চলে আসলাম সেই বাঁশের ব্রিজে। বন্ধুরা, আমি তো দেখিনি আমাদের সাথে যে 2জন এসেছে তাদের বাকি তো লাইট লাগানো রয়েছে। দেখো বন্ধু, আরেকজন খুব সুন্দর লাগছে লাইটে, অন্ধকারে তো আরো দারুণ লাগে। বন্ধুরা, গঙ্গা থেকে আবার বড় রাস্তায় এসেই দেখি আবার সেই জ্যাম। এই গঙ্গার রাস্তায় এত গাড়ি ঢুকিয়ে এসেছে, গাড়ির জন্য তো আমরা হেঁটে যেতেই পাচ্ছি না। দেখো বন্ধুরা, রাস্তায় রাস্তায় প্রসাদ দিচ্ছে, জল দিচ্ছে। বন্ধুরা, আমরা 30 কিলোমিটার হেঁটে যাবো, এর মধ্যে অনেক জায়গায় খাবার দিচ্ছে, লুচি দিচ্ছে, জল দিচ্ছে। 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে আসতে খুব ভালোই লাগছিল, খুব ভালোই লাগছে। কিন্তু পায়ের মধ্যে যখন পাথর লাগে সেই মতো খুব খারাপ লাগে। দেখো বন্ধুরা, কত বড় বাঘ। এই একটা বাঘ নিয়েই 5-6 জন এসেছে। দেখো বন্ধুরা, এই জায়গায় খাবার দিচ্ছে। এখানে দিচ্ছে একটা তরমুজ ও একটা মিষ্টি। করে 1 প্লেট নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমরা যে কয়জন এসেছিলাম জল নিতে আমরা সবাই একসাথে খুব মজা করতে করতে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, ডিজে বক্স নিয়ে যাচ্ছে। ডিজে লাইট লাগিয়ে আর মহাদেবের যত গান আছে সব গানই চলা হচ্ছে। এই দেখো বন্ধুরা, রাস্তায় শুধু নোংরা আর নোংরা। এর আগে যারা হেঁটে গিয়েছে তারাই এইসব করেছে। এই দেখো বন্ধু, একটা বাচ্চা তাই প্রসাদ দিচ্ছে। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম চাকদা রেল লাইনের কাছে। আমাদেরও কিরম ভাগ্য, আমরা এসেছি আর রেল লাইনের গেট পড়েছে এখন। তারপর রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি, যখন ট্রেন যাবে তারপরে আমরা যাব। দেখো বন্ধুরা, কত বড় ট্রেন যাচ্ছে, মাত্র 1 বগির ট্রেন। দেখো বন্ধুরা, রাস্তা কেমন, রাস্তার পাথর সব উঁচু উঁচু হয়ে রয়েছে। রাস্তা দিয়ে যেতেও খুব কষ্ট হচ্ছে। তারপরে চলে আসলাম সেই বড় রাস্তার কাছে। আর এই দেখো বন্ধুরা, মহাদেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মহাদেবের সামনে বাঁশ দিয়ে মাচা করে রেখেছে। তাদের কষ্ট হয়ে যাবে তারা ওখানে রাখতে পারে। প্রতিবারই অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে প্রতিবারই বাউল গান হয়। এই দেখো বন্ধুরা, আরেকটা কত বড় বাঘ। এই বাঘটা কত সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা। এই বাঘটা ময়ূরীর পালক দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর এই বাঘ নিয়ে এসেছে 10-12 জন। এত বড় বাঘ নিয়ে দূরতে দূরতে যাচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর মহাদেব। কেন খাবার দেওয়া হচ্ছে। কিন্তু এখান থেকে নিলাম শুধু একটা জলের বোতল। জলের বোতল নিয়ে আবার হাঁটা শুরু করে দিলাম। এই দেখো বন্ধুরা, পালকির মতো করে মহাদেবকে নিয়ে এসেছে। 4 জন 4 কোণায় ধরে মহাদেবকে নিয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, আমি যাদের সাথে এসেছি তারা বাঘ থেকে নাচ করছে। আরো একটু নাচতে ইচ্ছে করেছিল কিন্তু আমি নাচতে পারলাম না। এই দেখো বন্ধুরা, তারপরে আমাদের বাজারে চলে এসে হাঁটতে হাঁটতে। আমাদের বাজারে খুব বড় অনুষ্ঠান হচ্ছে। আর আমাদের বাজারে লুচিরও ব্যবস্থা আছে। বন্ধুরা, আমরা আর বাজারে দাঁড়ালাম না, কারণ যদি আমরা বাজারে থাকি তাহলে জল ঢালতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। পরে আমরা বাজার থেকে বেরিয়ে মহেশতলার দিকে হাঁটা শুরু করে দিলাম। বন্ধুরা, আমাদের সামনে এই বাড়ি আর এখান থেকে যেতে আরো খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে পুরো মহেশতলা চলে আসলাম। বন্ধুরা, আমাদের হেঁটে আসতে 4:49 বেজে গিয়েছে। আমরা 4:49 সময় মহেশতলা এসে পৌঁছালাম। তো আমরা এই সময় এসে আমাদের আগেই অনেক বড় লাইন হয়ে গিয়েছে। তারপরে লাইনে দাঁড়িয়ে পড়লাম। পরে একটা পুলিশ বলল, তোমরা বাঘ নিয়ে এসো, তোমরা ভিতরে বাঘটা রেখে এসো। আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরের কাছে বাঘ রেখে আসতে। তোমরা দেখতেই তো পাচ্ছ কত ভিড়। আমাদের আগে আরো মহাদেবের মাথায় জল ঢেলে গেছে আর এখন তো আরো বেশি ভিড় হয়েছে। আমরা মন্দিরের কাছে বাঘ রেখে তারপরে আবার লাইনে এসে দাঁড়াবো। তো মনে হচ্ছে যে আমরা মন্দিরের কাছে যেতে পারবো না, এত ভিড় হয়েছে। ফাইনালি বন্ধুরা, আমরা বাঘ রাখার জন্য মন্দিরে আসতে পেরেছি। দেখো বন্ধুরা, চারিদিকে শুধু লোক। বন্ধুরা, মন্দিরেও বাঁশ দিয়ে করে দিয়েছে সবার বাঘ রাখার জন্য। দেখো বন্ধুরা, সবাই সাজিয়ে সাজিয়ে বাঘ রেখেছে বাঁশের উপরে। দেখো বন্ধুরা, কত বড় মহাদেব। বন্ধুরা, এই মহাদেব পালকির মতো করে দেওয়া 4 জনে ঘাড়ে করে নিয়ে এসেছে। পাশে যত লোক দেখছো এন্ডাই এনেছে এই মহাদেবকে। বন্ধুরা, তারপরে আমরা বাঘ রেখে আবার লাইনে যুক্ত হয়ে গেলাম। বন্ধুরা, লাইন অনেক ঘুরিয়ে ঘুরিয়ে এসেছে।
আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা তোমরা কে কে মহাদেবের মাথায় জল ঢেলেছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এই দেখো বন্ধুরা আমাদের লাইনে থাকতে থাকতে পুরো সকাল হয়ে গিয়েছে, চারিদিকে আলো হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা এখানে সবাই মোমবাতি ধূপকাঠি সব এখানে ধরাচ্ছে। আর এই দেখো বন্ধুরা কত ঘট, তারা ঘট বাড়ি নিয়ে যাবে না, তারা সব এখানে রেখে গিয়েছে। ফাইনালি বন্ধুরা আমরা মন্দিরে প্রবেশ করলাম। বন্ধুরা সবাই সবার মতো ঘট নিয়ে মহাদেবের মাথায় জল ঢালছে। বন্ধুরা ভিতরে এত লোক হয়েছে এখানে দাঁড়াতে যাচ্ছে না, জল ঢেলেই বেরিয়ে যেতে হবে। ফাইনালি বন্ধুরা আমরা মহাদেবের কাছে আসতে পেরেছি। দেখো বন্ধুরা সবাই মহাদেবের মাথায় জল ঢালছে। বন্ধুরা আমি আর দেরি না করে আমিও জল ঢালছি মহাদেবের মাথায়। হর হর মহাদেব। বন্ধুরা এত দূর থেকে জল এনে মহাদেবের মাথায় জল ঢালতে পেরে বন্ধুরা নিজেকে ধন্য মনে হচ্ছে। বন্ধুরা আমাদের সবার জল ঢালা হয়ে গেলে মন্দির থেকে বাইরে চলে আসে। এই দেখো বন্ধুরা বাইরে কত লোক। বন্ধুরা এখনো অনেক লোক লাইন দিয়ে রয়েছে। বন্ধুরা আমাদের সবার 6টার মধ্যে জল ঢালা সবার কমপ্লিট হয়ে যায়। দেখো বন্ধুরা এখন আমাদের কাছে খালি ঘট। বন্ধুরা পায়ে হালকা হালকা ব্যথা করছে, কোনো হাঁটতে ইচ্ছে করছে না। দেখো বন্ধুরা কি সুন্দর দৃশ্য। বন্ধুরা মন্দিরের সামনে একটা পুকুরের মাঝখানে কুয়াশা জমে আছে। সকালবেলায় দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। বন্ধুরা তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।